বাড়িতে যাই। কি ব্যাপার ইমাম সাহেব, আজকে যে ঈদের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত, সেটাকে আপনি ভুলে গেছেন? না না, ভুলি নাই। তো না বলে চলেন, সভাপতির বাড়িতে আমরা এক লগে খানাটা খাই। আজকা খানা খাইতে পারুম না। ইমাম সাহেব, তাইলে কি আপনি আমার উপরে রাগ করছেন? না, রাগ করি নাই। তো রাগ না করলে সভাপতির বাড়িতে এক লগে খানা খামু, যাইতে চাইতেছেন না কেন? আসলে আমার বাড়িতে সবাই না খায় আছে, তা করে রাইখা খানা খাইতে পারুম না। না খেয়ে আছে মানে? আপনি কি 27 রোজাতে আপনার টাকা দিলাম, সেটা দিয়ে কি আপনি বাজার করেন নাই? আপনার 27 রমজানে যে হাদিয়া দিছেন, সেই 3000 টাকা দিয়া দোকানে সব বাকি পরিশোধ করে দিছি। আপনার আবার কিছু মনে করেন না, আমি আসি। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব এত কষ্টে আছে, এইটা তো আগে বুঝি নাই। আসলে আমরা নামে মাত্র যে বেতন দেই, এই টাকা কি আর একটা সংসার চলে? এটা তো কখনো চিন্তা করে দেখি নাই। আমাদের ইমাম সাহেবের জন্য এখন কিছু একটু করার দরকার। হ সভাপতি সাহেব, আজকে কিছু একটা করুম আমরা।